শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 6:30, আর সকালবেলায় ঘুম থেকে উঠে যথারীতি আমি একটু ব্রাশ করে মুখ চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপর সকালের বাসি কাপড়টা চেঞ্জ করে নেব। এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চুলটা আঁচড়ে নিই, আর তারপর চুলটা ভালো করে একটু বেঁধে যে কোনো একটা ক্রিম মুখের মধ্যে লাগিয়ে নিই। সেটা যে কোনো কোল্ড ক্রিমও হতে পারে, এখন শীতকালে তো কোল্ড ক্রিম লাগানো যায়, আর তাছাড়া সানস্ক্রিনও হতে পারে। আমি সানস্ক্রিনটাই লাগাই, কেননা এই সময় আমি তো ছাদে যাই, যদিও এত সকালে সূর্যের রোদের তেমন তাপ থাকে না। আর তাছাড়া সকালবেলায় মুখ টুক ধোয়ার পর দেখবেন স্কিনটা একটু টান টান লাগে, তখন মনে হয় কিছু ক্রিম লাগাই, বিশেষ করে এই শীতের সময়। আর সকালে এইভাবে তৈরি হয়ে নিলে নিজেকে অনেক ফ্রেশ আর পরিচ্ছন্ন লাগে। এইভাবে সকালটা শুরু করলে অনেক এনার্জেটিক থাকা যায় এবং এই শীতেও সমস্ত কাজ করতে কোনো অসুবিধা হয় না। নিজে ফ্রেশ হয়ে গেছি, এবার বাকি কাজকর্মগুলোও শুরু করে দিলাম। সকালবেলা জানলাগুলো যতক্ষণ না খুলতে পারি আমার যেন শান্তি হয় না। বাইরের আলো, হাওয়া বাতাস ঘরে ঢুকলে ঘরটাও যেন ফ্রেশ লাগে। তবে এখন বেশ ঠান্ডা হাওয়া আসছে, সোয়েটারটা তাই পরে নিলাম, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। প্রথমেই বিছানাটা গুছিয়ে রাখবো, তারপর ঘর থেকে বেরোবো। এখন যদি বিছানাটা অগোছালোভাবে রেখে চলে যায় তাহলে দেখতেও বাজে লাগবে, আর তাছাড়া আজ ভেবেছি বিছানার চাদরটাও তুলে কেচে দেব। পরে এই কাজটা করতে গেলে চাদর বালিশের কভারগুলো ভেজাতেও দেরি হয়ে যাবে। আর সকালবেলায় যদি বিছানাটা গোছানো হয়ে যায় তাহলেই মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ কমপ্লিট। আর সকালবেলায় ছাদে যাওয়ার আগে না আমি চালটা ভিজিয়ে দিয়ে যাই, তো ছাদে যেটুকু সময় থাকি তার মধ্যে চালটাও ভিজে যায়, আর আমি নিচে এসে তো আমাকে রান্নাটাও বসিয়ে দিতে হয়। আর এখন একটু জল ঈষদুষ্ণ গরম করে নিলাম, জলটা খেয়ে তারপরেই ছাদে যাব। এখন 1 গ্লাস জল খেয়ে তো ছাদে চলে এলাম। আজকে আর চিয়া সিডটা খাইনি, চিয়া সিডটা ভিজানোও হয়নি। আর শরীরের কলকবজাগুলো সচল রাখতে একটু ওয়াকিং করছি। আসলে সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে গেলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে, আর এই সকালের এক্সারসাইজ কিংবা মর্নিং ওয়াকের অভ্যাসটা আমি করেছি নিজেকে সুস্থ আর ভালো রাখার জন্য। আসলে আমি নিরোগ থাকলে আমার সংসার আর আমার কাছের মানুষগুলোও চিন্তামুক্ত থাকবে, আর তারা খুশি থাকলেই আমার সংসারটাও ভরে থাকবে। আমার কাছে সংসার মানে শুধু আমার স্বামী, আমার ছেলে অথবা ঘরের কাজকর্ম নয়। আমার কাছে আমার ঠাকুর ঘর, আমার গোপাল, আমার এই ছোট্ট ছাদ বাগান, এই সব কিছু নিয়েই আমার সংসার। তাই আমার কাজকর্মের মধ্যে এদেরকে আপনারা সব সময় দেখতে পাবেন। আশা করি যারা আমার ভিডিও দেখে থাকেন তারা এতদিনে এটা বুঝে গেছেন। এবং আমি অনেক সময় অনেকের কাছ থেকে আমার এই ছোট্ট ছাদ বাগানের জন্য প্রশংসাও পেয়েছি, আর প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন তো? তবে কি জানেন তো, ভিডিওর কন্টেন্টের জন্য কিন্তু আমি কোনোদিনই গাছ লাগাই না। গাছ আমি ভালোবাসি, তাই গাছ নিয়ে থাকি। আর আজ থেকে নয়, অনেক ছোট থেকেই আমি গাছ লাগাতে ভালোবাসি। আর এই দেখুন আমার ছাদ বাগানে এই শিম গাছটা, আগে একবার শিম তুলেছিলাম বেশ কয়েকটা, আরবার দেখছি এইগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, তো এগুলোও তুলে নিচ্ছি। আর পালং শাক এখনও সেরকমভাবে তোলার মতো হয়নি, তবে দেখছি বেশ কয়েকটা পাতা বড় বড় হয়েছে, তো সেই যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই তুলে নেব। আর এরকম টাটকা পালং শাকের পাতা তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, শাকটা খুবই ভালো হয় খেতে, এর মধ্যে কোনো সারও নেই। এই যে দুজনের জন্য এটুকু তুলেছি। আর আমি এইসব কাজ করছি ছাদে দেখে হাজব্যান্ড আবার একটুখানি চা করে নিয়ে ছাদেই চলে এলো। আর সকালের এই রোদটা কিন্তু বেশ ভালোই লাগে, তো দুজনে এখন চাটা খেয়ে নিলাম। তারপর চলে এলাম ঠাকুর ঘরে, কেননা গোপালকেও ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিতে হবে, তারও তো খিদে পেয়েছে তাই না? তো সেই জন্যই গোপালকেও ঘুম থেকে তুলে দিলাম। আর তারপর চলে এলাম এই যে রান্নাঘরে, কেননা হাজব্যান্ডের অফিস আছে, তাকেও টাইমলি করে দিতে হবে সব কিছু রান্নাবান্না। আর আজকে ওই যে শাকটা তুলেছিলাম, একটু বেগুন আর ওই ছাদেরই শিম দিয়ে রান্না করছি।
তো একটুখানি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে এখন নামিয়ে নিলাম ফোড়ন দিয়ে। খুব সিম্পলভাবেই করেছি। আর ভাতটা হয়ে গেছে, ভাতে কুমড়ো দিয়েছি সিদ্ধ হতে। আর আজকে অনেকটা টমেটো ছিল, টমেটোগুলো না একটু দেখছি কেমন হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম একটু চাটনি করে দিই। চাটনিও নেই আর, তো সেই জন্য একটু চাটনি করব। একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ দিলাম, তারপর কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। এখন একটু নুন দিলাম। নুনটা দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলে দেখব কীরকম হয়েছে। তো দেখছি এখন বেশ একটু নরম হয়ে গেছে। আর এই চাটনির সময় না, বা চাটনি করতে গেলে টমেটোটা খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে হোক বা যাই হোক, হাতার পিছন দিয়েও আপনারা করতে পারেন, এইভাবে গলিয়ে নিতে হবে। কেননা একবার চিনি দিয়ে দিলে বা যাই দিন মিষ্টি জাতীয় কিছু দিয়ে দিলে তখন কিন্তু এই টমেটোটা আর গলবে না, শক্ত শক্ত হয়ে থাকবে, যেরকম অবস্থায় থাকবে সেইভাবেই থেকে যাবে। তো চিনিটা দিয়েছি। আর এখনকার টমেটো তো খুব একটা টক নয়, সেজন্য খুব বেশি চিনিও লাগে না। একটু জল দিয়ে এই যে এখন ফুটিয়ে নেব। সুন্দর হয়ে গেছে চাটনিটা, বেশ খুব সুন্দর কিন্তু খেতেও হয়েছে। আর যদি খুব কম টক থাকে না, একটু লেবু দিয়ে দিতে পারেন, ভালো লাগে। আর এখন হাজব্যান্ডকে খাবারটাও বেরো দিলাম। সব কিছু রান্না শেয়ার করতে পারিনি। রান্না করেছি কুমড়ো সিদ্ধ, পালং শাক, মাছ ভাজা, এটা তিলের বড়া, ফুলকপি আলু তরকারি আর চাটনি। এই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর ওদিকে ওকে খেতে দিয়ে আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। টিফিনে রুটিই দিই, তো রুটি আর ফুলকপি আলু তরকারি দিয়েই আজকে দেবো, আর অন্য কোনো তরকারি আজকে তৈরি করিনি। আরও একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, আমরা হাউসওয়াইফরা অনেকেই আমাদের হাজব্যান্ড, আমাদের সন্তান, সংসারের জন্য সব কিছু চিন্তা করি ঠিকই, কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্য নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যায়। তাদের ভালো মন্দ, পছন্দ অপছন্দ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে যেমন হাতের কাছে সব কিছু রেডি করে দিই, তেমনি নিজেকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের। আর এই সব দিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আমরা আমাদের নিজেদের দিকে গুরুত্ব দিতে ভুলে যাই। আমাদের যে সঠিক সময়ে খাওয়া দাওয়া করা উচিত সে বিষয়ে কিন্তু আমরা কোনো গুরুত্ব দিই না। অনেকেই হয়তো ব্রেকফাস্ট করতে বেলা 12টা বাজিয়ে ফেলি, আবার তারপর লাঞ্চ করি বিকেলবেলায়। এমনিতেই তো সব মানুষেরই কিছু না কিছু রোগ বিসুখ হয়েই থাকে, তারপর এই রকম অনিয়ম করলে সেসব বাড়বে বই কমবে না। তাই সংসারটাকে ভালো রাখতে নিজের এই অভ্যাসটা বদলাতে হবে। সংসারের কাজ তো থাকবেই, কিন্তু সঠিক সময়ে খাওয়া দাওয়া করাটাও কিন্তু আমাদের নিজেদের জন্য খুবই জরুরি। তাছাড়া আমার মনে হয় পেটে খিদে নিয়ে কোনো কাজ ভালোভাবে করা যায় না, বরং তাতে বিরক্তিই বাড়ে। গল্প করতে করতে আমি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, আর ঘরও মুছেও একদম পরিষ্কার করে নিয়েছি। এই কড়াইটাই কয়েকদিন আগে একটু ভাজাভুজি করেছিলাম, তার জন্য কিভাবে পুড়ে গেছে দেখুন। 2 দিন ধরে মাজার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই তুলতে পারছি না, মানে এই তেলের যে আঠা ভাবটা বা দাগগুলো আমি তুলতে পারছি না। তো আগেও আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করেছি, তো দেখেছি খুব ভালো কাজ করে। তো কিছু না দিয়ে শুধুমাত্র এই তেলগুলো গ্যাস ওভেনের ওপর বসিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, একদম কালো করে পুড়িয়ে নিতে হবে, তারপরেই দেখবেন ম্যাজিকটা। তবে এই কড়াটা পোড়াতে কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য ধরে এটা ভালো করে পোড়াতে হবে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে। অনেক সময় আমরা একজন আরেকজনের ওপরে অযথা রাগারাগি করে ফেলি, হয়তো ব্যাপারটা এমন কিছুই নয়, কিন্তু সেই মুহূর্তে খুব বেশি রিয়্যাক্ট করে ফেলি। পরে যখন ভাবি শান্ত মনে, তখন ভাবি যে অতটা রিয়্যাক্ট না করলেই হতো, বা অতটা রাগারাগি না করলেই হতো। তো নিজের এই রাগের ওপরে যদি আমরা কন্ট্রোল করতে পারি না, তাহলে তো আর সংসারে কোনো অশান্তিই থাকবে না। আর একটা কি বলুন তো, ওই যে ওপরে একজন বসে আছেন না, যিনি সব কিছু দেখছেন ওইখান থেকে, আমাদের সব কিছু, তার যার চোখ এড়ায় না, যিনি আমাদের সব কিছুর হিসাব রাখেন, তার কাছে দিনে অন্তত একবার হলেও আমাদের বসা উচিত। তার সাথে আমাদের যত অভাব, অভিযোগ, দুঃখ, রাগ, অভিমান সব কিছু ওনার সাথে শেয়ার করুন, ওনাকে বলুন, ওনাকে জানান। দেখুন অনেক শান্তি পাবেন, মনের অনেক অশান্তি কেটে যাবে। আর তাছাড়া এই সময় আমরা নিজের মনে মনেও নিজের সাথে আলোচনা করতে পারি, কোনটা ভালো হলো মন্দ হলো সব কিছু, তাই না? যদি আমার সাথে কেউ একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন ভিডিও কমেন্ট বক্সে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি এবং আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে এবং আপনাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখুন কড়াইটা কত সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর আজকে আমি একটা কমেন্টের উত্তর এই ভিডিওর মাধ্যমেই দিতে চাই। আমি সাধারণত কমেন্ট বক্সেই রিপ্লাই করে থাকি, তো আজকের উত্তরটা ওইভাবে দেওয়া যাবে না দু এক কথায়, সেজন্যই বলছি। আর শর্টস চ্যানেল থেকে আমার কাছে জানতে চেয়েছে যে দিদি আপনি গোপালকে দিনে কতবার পুজো বা ভোগ দেন, প্লিজ বলবেন। তো প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। তো আমি গোপালকে দিনে 3 বার ভোগ দিই। সকালে যখন ঘুম থেকে তুলে স্নান করিয়ে আসনে বসাই তখন একবার দিই, দুপুরে একবার, আর সন্ধ্যাবেলায় একবার। সন্ধ্যায় ভোগ দিয়ে তারপর আমি গোপালকে শয়ান দিয়ে দিই। এই 3 বারই আমি ভোগ দিই। আর আমার ঘরে যখন যেরকম থাকে, গোপাল যখন যেমন জোগাড় করে দেন সেই হিসেবেই আমি ভোগ দিই গোপালকে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকেন এবং আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ফিরে আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।